ছেলের বায়নাতে আগস্ট মাসের 7 তারিখ গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। তো বেশ ভালোই লাগলো। টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পর সব পুরাতত্ত্ব, তারপরে প্রাচীন সভ্যতার সেসব কিছু, জিওলজি ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গা, বিভিন্ন সব নিদর্শন দেখে সত্যিই খুব ভালো লাগলো। মানব সভ্যতার বিবর্তন, মানুষের বিবর্তন, তার মাথার খুলি, তার গঠনের পরিবর্তন, সমস্ত কিছু। আর সঙ্গে সঙ্গে তার ক্যাম্পাসের ভিতরে একটা পারিবারিক ছবি একজনের সাহায্যে তুলে নিলাম। মা আর ছেলেও তো বেশ ভালোই কেত মেরে ছবি তুলল। তার সঙ্গে এই সমস্ত জিনিস, এই যে ভারতীয় হাতির দাঁত, এইসব দুর্লভ জিনিস, সব আসল জিনিস কিন্তু সবই, এগুলো সব প্রিজার্ভ করা। তো যাই হোক, ঘুরে টুরে সারাদিন তো বেশ ভালোই লাগলো। আর যার জন্য যাওয়া সেই ছেলে, তার তো আনন্দের সীমা নেই। এই সমস্ত জীবজন্তুটাতেই তার বেশি আগ্রহ ছিল অন্য কিছুর তুলনায়। শুধু বলছিল যে চলো, কোথায় জীবজন্তু আছে, কোথায় জীবজন্তু আছে। পেঙ্গুইন দেখে তার তো আর আনন্দের সীমা ছিল না। বিভিন্ন রকমের মাছ, তা নিয়ে তার হাজারো প্রশ্ন। কোথায় পাওয়া যায়, কী করে এখানে এলো, সেসব যতটা সম্ভব তার কৌতূহল নিরসন করা। তারপরে এগুলো দেখে কি খেলা, কারা খেলতো, এই সমস্ত ঐতিহাসিক নিদর্শন সত্যিই মনোমুগ্ধকর। অল্প সময়ের জন্য যদি ছুটি পাওয়া যায় তাহলে বাড়ির ছোটদের নিয়ে গেলে অবশ্যই তারা আনন্দ পাবে। এটা উপর থেকে তার একটা ভিউ নেওয়া আর কি, কেমন লাগে। সংগ্রহশালা বা মিউজিয়ামের বারান্দাটাও দারুণ, একেবারেই অসাধারণ ভিউ। দেখতেই পাচ্ছ ছবিগুলো কত ভালো লাগছে। আর হালকা মেঘ ছিল তো, তার সঙ্গে একটা পরিবেশটা মনোরম হয়ে উঠেছিল আর কি। সমস্ত ঘুরে দেখলাম, ভালোই লাগলো। যাওয়াটা এমন খুব কষ্টের কিছু নয়। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হেঁটে গেলে মাত্র 1 মিনিটের পথ। আর টিকিটের মূল্য আহামরি খুব বেশি নয়। বড়দের জন্য 75 টাকা, আর 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য মাত্র 20 টাকা। তো বাড়ির ছোটদের নিয়ে তাদের ভালো লাগার জন্য একটা দিন ঘুরে আসাই যায়। গেলে তাদেরও ভালো লাগবে, একদিনের একটা আউটিং। যাই হোক, সেই সব ভাবনা চিন্তা করেই গেলাম ছেলের কৌতূহল নিরসন করার জন্য। ও ফেসবুকে বা ইউটিউবে কিছু ব্লগ দেখে, যারা বেড়াতে যায় এরকমই একটা ব্লগ দেখে তার ইচ্ছা হয়েছিল মিউজিয়ামটা দেখবার। বাবাই চলো, সেই জন্যই যাওয়া। তো সেই তারই কিছু অভিজ্ঞতা, কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো এই ডাইনোসরের ডিম। ছেলে তো ডাইনোসর কই করে যাচ্ছিলো, তা সেসব বিশেষ কিছু দেখতে পেলাম না। যেটা পেলাম সেটা হলো এই ডাইনোসরের ডিম। আর একটা বিষয়, ও কিন্তু যখন আমরা মিশরের এটায় ঢুকেছি, মমিটা দেখে আর ফিরেই তাকাইনি সেই দিকে। ভালো করে দেখতেও দিল না ভিতরটা। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কাটলো একটা দিন। তোমরাও যেতে পারো।